ক্লাসে। এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পটেনশিয়াল ভার্ব। তো এখানে পটেনশিয়াল ভার্বের কথা যদি বলি, তো এখানে যদি আমরা পটেনশিয়াল ভার্বের কথা বলি, প্রথমে আমরা একটা এক্সাম্পল দেখতেছি বা একটা ব্যাখ্যা দেখি। আমরা এখানে বলা হচ্ছে আমরা N5 এ একটা ফর্ম পড়েছিলাম। কি ফর্ম পড়েছিলাম? যে কোনো নাউন বা ভার্বের যে ডিকশনারি ফর্ম গুলো থাকে তারপরে কতকাদি কি মাছ হয়, এটা দ্বারা বোঝানো হয় আপনি কোন একটা কিছু করতে পারবেন। তার মানে আমরা যে কতকাদি কি মাছ দ্বারা দেখি মাছটা পড়েছিলাম N5 এ, তখন আমরা যেটা বলেছি যে আমি কোন একটা কাজ করতে পারি, সেটা কাজ আমি কতটুকু করতে পারি সেই কথাগুলা আমরা স্পেসিফিক ভাবে কিন্তু শিখিনি। তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা এখন এই জিনিসের আরেকটা ফর্ম শিখবো। সেটা কি? যে এটা দ্বারা বোঝাবে আপনি কোনো কাজ শতভাগ ভাবে করতে পারবেন। তার মানে একটা মানুষকে এনশিওর করতে পারবেন যে ভাই তুমি আমার উপর ভরসা করো, আমি কতগা দেখি মাছ না, আমি হচ্ছে কানকে। কানকে এমন একটা জিনিস আমি, যে আমি তোমাকে এই কথাটা বলেছি মানে হচ্ছে আমি তোমার এই কাজটা করতেই পারবো। তার মানে পটেনশিয়াল ভার্ব আর কতগা দেখি মাছ সিনোনিমস হলেও পার্থক্যটা হচ্ছে কতগা দেখি মাছের থেকেও বেশি প্রায়োরিটি পায় হচ্ছে পটেনশিয়াল ভার্বের ক্ষেত্রে। যদি কেউ আমাকে কোনো কাজ দেয়, আমি যদি কত গা দেখি মাছ দিয়ে বলি, তার মানে এখানে কিঞ্চিত কোনো পরিমাণ গ্যাপ থাকে। কিন্তু আমরা যখনই কানকে দিয়ে কোনো একটা বাক্য বলবো, কিঞ্চিত পরিমাণ গ্যাপ থাকবে না, একদম অ্যাকুরেটলি আমি করতে পারবো সেই কথাটা আমি কানকে দিয়ে চাইলে বলতে পারি। এখন কানকে যে আছে পটেনশিয়াল ভার্ব, অ্যাকচুয়ালি আমরা পটেনশিয়াল ভার্বকে বলি কানকে। এখন সেটা আমার নিয়মের পরিবর্তন করতে হবে। দেখেন N5 এ আমরা কিন্তু 5টা ফর্ম পরিবর্তন শিখে এসেছি। এখন সেম ভাবে আমাদের হচ্ছে N4 এ 6টা ফর্মে পরিবর্তন শিখতে হবে। তো সেখানে প্রথমত যে ফর্মটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে পটেনশিয়াল ভার্ব। কিন্তু N5 এ যে জিনিসগুলো পড়েছিলাম সেটা থেকেই যে ফর্মেও ভার্বের ফর্মেও বলা যায়, সেই জিনিসগুলো আমরা এখানে চেষ্টা করব। যেমন এখানে বলা হয়েছে মূল ভার্বের শেষের অক্ষরটি। তার মানে আমি এখন যেটা কথা বলতেছি সেটা হচ্ছে গ্রুপ 1 নিয়ে কথা বলতেছি। যে মূল ভার্বের শেষের অক্ষর গ্রুপ 1 এ যে ই কলাম আছে, সেই ই কলামের পরিবর্তে আমার কি হবে? আ কলাম হবে। ই কলামের পরিবর্তে হচ্ছে, ছোট্ট মাত্রে কে কে জয়েন করতে চাচ্ছে? ওকে, এখানে ই কলামের পরিবর্তে এ কলামে যাবে আর মাস যে আছে সেটা ঠিক থাকবে। তো এখানে দেখেন বলছে কাকি মাস, কি বলা হচ্ছে? কাকি মাস। আমরা পড়েছিলাম লিখা বা লিখবো। এখন কাকি মাসকে যখন আমরা পটেনশিয়াল ভার্বে পরিবর্তন করতেছি তখন হবে খাকে মাস। তার মানে এই কিটা যে ছিল, এই কিটা মূল ভার্বের এই কি আমার কি হয়ে গেল? কে হয়ে যাচ্ছে। হুম, কে শর্ত অনুযায়ী, আর মাসের কোনো পরিবর্তন করতে না করেছে। তো এখন এটা তো গ্রুপ 1 এ, কিন্তু যখনই দেখেন পটেনশিয়াল ভার্ব হয়ে গেল তখন এটা কি হয়ে গেল? দেখেন তো গ্রুপ 2 এর মতো হয়ে গেল না? যে আমরা জানি যে কোনো মূল ভার্বের শেষের অক্ষর যদি এ কলামের হয় তাহলে সেটা গ্রুপ 2। তাহলে এটাও তো একটা ফর্ম। এই ফর্মটা যখনই আমরা পটেনশিয়াল ভার্বে মাস ফর্ম থেকে পরিবর্তন করতেছি, গ্রুপ 1 এরটা দেখেন গ্রুপ 2 তে মতো জায়গা দখল করে নিচ্ছে। থাকে এই কলামে চলে গেছে কিন্তু। এখন কাকি মাস মানে লিখা বা লিখবো, আর খাকে মাস মানে লিখতে পারা। হুম? এরপর নমি মাস, নমি মাসের শেষের অক্ষর যে মি আছে, মূল ভার্বের শেষের অক্ষর, সেই মিটা কি হবে? দেখেন মে হয়ে যাচ্ছে, মিটা হবে মে। তাহলে নমি মাস মানে পান করা, আর নমে মাস হচ্ছে পান করতে পারা। তার মানে আমি এই কাজগুলো করতে পারবো সেই কথা বলতেছি। সেম ভাবে খিকি মাস, খিকি মাস মানে সোনা। হ্যাঁ, তো এটা যখন আমরা এই কলামে নিয়ে যাচ্ছি, দেখেন কি এর পরিবর্তে আমাকে কি পরিবর্তন করতে বলছে? কি এর পরিবর্তে কে দিতে বলছে। হ্যাঁ, কি কে, আর মাছের কোনো পরিবর্তন করতে নিষেধ করেছে। তো খিকি মাছ মানে শোনা, খিকে মাছ মানে শুনতে পারা। এরপর সুই মাছ, সুই মাছ মানে স্মোক করা বা ধূমপান করা। তাহলে সেটা কি হবে? সুয়ে মাছ, সুয়ে মাছ মানে ধূমপান করতে পারা। তাহলে সুই মাছ মানে ধূমপান করা, আর সুয়ে মাছ মানে ধূমপান করতে পারা। হুম? এরপর আসবি মাছ, আসবি মাছের দেখেন এখানে বি, এই বিটাকে পরিবর্তন করে আমার শর্ত অনুযায়ী বে করলাম, আর মাছের পরিবর্তে কোনো কিছু পরিবর্তন করতে হয় নাই। তাহলে আসবি মাছ মানে এনজয় করা, মজা করা, খেলাধুলা করা। সো আসবে মাছ মানে খেলতে পারা বা মজা করতে পারা।
হ্যাঁ, এরপর আই মাসের কথা বলা হচ্ছে। আই মাস, আই মাস মানে সাক্ষাৎ করা। তো আই মাস মানে সাক্ষাৎ করা। আই মাসের যে ই আছে, ইটা দেখেন এই কলামে চলে যাচ্ছে। আয়ে আর মাস তো থাকতেছে, তাহলে আই মাস মানে সাক্ষাৎ করা, আয়ে মাস মানে সাক্ষাৎ করতে পারা। ওকে, তো এটা হচ্ছে আমার গ্রুপ 1 এর পরিবর্তন গুলো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রুপ 2। গ্রুপ 2 এর পরিবর্তন কি বলা হচ্ছে? মূল ভার্বের সাথে রারে যোগ করতে হবে। আর মাঝ যে আছে সেটা কিন্তু মানে মুছে ফেললে হবে না, সেটাও থাকবে। তার মানে হলো মূল ভার্ব এবং মাসের মাঝখানে রারে যুক্ত করতে হবে। মূল ভার্ব আর মাসের মাঝখানে রারে যুক্ত করতে হবে। তাহলে আমরা তাবে মাসটা যে আমরা পড়লাম, তাবে মাস মানে হচ্ছে খাওয়া। এখন তাবে মাছ, দেখেন তাবে মাছের তাবে হচ্ছে মূল ভার্ব। মূল ভার্ব আর মাছের মাঝখানে হলুদ অংশটুকু শুধু অ্যাড করতেছি। তার মানে যেটা দাঁড়াচ্ছে তাবে মাছ মানে খাওয়া, খাবের আরে মাছ মানে খাইতে পারা। সেম ভাবে খাকে মাছ, দেখেন ফোন কল করা। তাহলে এখানে কি হচ্ছে? খাকের আরে মাছ মানে ফোন কল করতে পারা। এরপর ওসিএ মাছ, এটা হচ্ছে ওসিএ মাছের কাঞ্জি। হ্যাঁ, ওসিএমাস মানে শিখানো। ওসিএ রারেমাস মানে শিখাইতে পারা। এরপর মিমাস মানে দেখা, এটা হচ্ছে মিমাসের কাঞ্জি। আশা করি আমরা এই কাঞ্জিগুলো পারি, তারপরেও লিখে দিচ্ছি। মিমাস মানে দেখা। তাহলে এইটা কি হয়ে যাচ্ছে? মাঝখানে কি অ্যাড করলাম? মিরারে মাস মানে দেখতে পারা। এরপর আমাদের গ্রুপ 3টা হচ্ছে মুখস্থ করতে হবে। কি দেখেন, এটা হচ্ছে কিমাস, এটা হচ্ছে কিমাস মানে আশা। আর এটাকে যখন আমরা পটেনশিয়াল ভার্বে রূপান্তর করব তখন হবে কোরারে মাস। কি হবে? কোরারে মাস মানে আসতে পারা। সিমাস মানে কোনো কিছু করা। আর সিমাসের পটেনশিয়াল ভার্ব হচ্ছে দেকিমাস। তাহলে আমরা বলতে পারি কেক্কন সিমাস। আমরা জানি কোনো নাউন যদি কোনো সিমাসের সাথে যুক্ত হয়, সেই নাউন পুরাটুকু ভার্বে রূপান্তর হয়ে যায়। তাহলে কেক্কন সিমাস মানে বিয়ে করা। তাহলে কি হবে? কেক্কন দেকিমাস। সিমাসটার পরিবর্তে জাস্ট আমি দেকিমাস করে দিচ্ছি। বিয়ে করতে পারা। সাক্কা সিমাস মানে ফুটবল খেলা। আমরা সিমাসের পরিবর্তে যখন বলবো দেকিমাস, তাহলে কি হচ্ছে দেখেন তো? সাক্কা দেকিমাস মানে ফুটবল খেলতে পারা। এরপর বেঙ্কিও সিমাস মানে পড়াশোনা করা। পড়াশোনা করা বেঙ্কিও সিমাস। যখনই আমি বেঙ্কিও দেকিমাস বলতেছি, পড়াশোনা করতে পারা। তো এভাবে আমরা পটেনশিয়াল ভার্বে পরিবর্তন করতে পারবো, আশা করি। পারবো না? जी सेंसे। লাইসেন্সে ইয়ে করতে। এখন একটা মজার ব্যাপার দেখেন, এইগুলা ভার্ব কি গ্রুপ 1 এ ছিল না, কিন্তু যখন আমি পটেনশিয়াল ভার্বে নিয়ে আসলাম এগুলা কি গ্রুপ 2 তে হয়ে গেল। কেন জানেন? দেখেন প্রত্যেকটা এ কলাম। মূল ভার্বের শেষের অক্ষর যদি এ কলামের হয় তাদেরকে আমরা কি বলি? তাই না? আবার গ্রুপ 2 যে ভার্ব গুলাকে আমরা পটেনশিয়াল ভার্বে রূপান্তর করলাম, সেখানেও দেখেন তো রে 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 সবই কি এ কলামের না মূল ভার্বের শেষের অক্ষর। তার মানে গ্রুপ 2 গুলাও কিন্তু কি হয়ে গেল? গ্রুপ 2। আবার গ্রুপ 3 যে ভার্ব গুলা দেখেন, খিমাস, খিমাসের মূল ভার্বের শেষের অক্ষর কি? খোরারে মাস, রে স্যার, আছে। আমার একটা প্রশ্ন। হ্যাঁ বলেন। আমার এখানে হচ্ছে এই যে 2 নম্বর গ্রুপের যেটা, এটা মিরারে মাস, এটা হচ্ছে কেন বসছে, বা এটা হচ্ছে কি এটার কোনো ইয়ে আছে নাকি? আমি বুঝলাম না এটা। মিরারে মাস যেহেতু যেহেতু এখানে দেখলাম। হ্যাঁ বলেন স্যার, আমি প্রশ্ন বুঝি নাই। সেন্সে এখানে কথা হচ্ছে এই যে দেখেন, এখানে আছে তাবে মাস, তাবে মাস হচ্ছে খাওয়া। তাবে রারে মাস মানে এটা হচ্ছে কি ওইটার রুলস, 2 নম্বর রুলস এর শুধু এটা বসছে নাকি? কোনটা স্যার? এই যে তাবে রারে মাস, তাবে মাস ঠিক আছে বুঝলাম। তাবে রারে মাস এটা যে মূল বারবে যে রারে যুক্ত থাকে, এটা কি যুক্ত হয়েছে এটার সাথে নাকি এরকম? স্যার দেখেন, মূল ভার্ব এর সাথে রারে যুক্ত হবে আর মাস ঠিক থাকবে। তাবে মাসের মূল ভার্ব হচ্ছে তাবে। হুম। খাকে মাসের মূল ভার্ব হচ্ছে খাকে। ওসিয়ে মাসের মূল ভার্ব হচ্ছে ওসিয়ে। মি মাসের মূল ভার্ব হচ্ছে মি। এখন আমি প্রত্যেকটা মূল ভার্বের পরে রারে যুক্ত করছি, কারণ আমার শর্ত এখানে দেওয়া আছে মূল ভার্বের সাথে রারে যোগ করতে হবে। আর আরেকটা শর্ত দিছে মাসের কোনো পরিবর্তন করা যাবে না, মাস ঠিক থাকবে।
এই জন্য এখানে মিরারে মাছ হয়েছে স্যার। সেন্সে ওকারি মাস্তা সত্যি? একটু একটু বিরক্ত করলাম কেন? এই যে আবার রিপিট করার জন্য। না না না, এটা তো স্বাভাবিক, আপনি প্রশ্ন করবেন আমি উত্তর দিব স্যার। হ্যাঁ, ওকে। দেখেন, কি মাছ এখানে যেটা বলা হলো, তার মানে এটাও গ্রুপ টু তে চলে গেল, আবার এটা তো অলরেডি গ্রুপ টু তেই, টু থেকে টু তেই আসলো। কিন্তু দেখেন কি মাছ, এখানে কি হলো, খোরারে মাছ। আমার গ্রুপ টু শর্ত কি, যে যদি মূল ভার্বের শেষের অক্ষর এ কলামের হয় তাহলে সেটা গ্রুপ টু। তাহলে খোরারে মাছ এটাও তো গ্রুপ টু। আবার সীমাস গ্রুপ থ্রিতে ছিল, যখনই দেকিমাস হয়ে গেল পটেনশিয়াল ভার্বে, তখন দেকিমাস তো এমনিতেই গ্রুপ টুতে। তাহলে আমার কেক্কন সীমাস কেক্কন দেকিমাস প্রত্যেকটাই তো তাহলে গ্রুপ টুতে হয়ে গেল। তার মানে আমরা এটা বলতে পারি যে আমরা পটেনশিয়াল ভার্ব যে পাচ্ছি, প্রত্যেকটা পটেনশিয়াল ভার্বই হচ্ছে গ্রুপ টুর অন্তর্ভুক্ত। বুঝতে পারছি এটুকু? এই সেন্সেই। হাই, তাহলে কোন ভার্বগুলোর পরিবর্তন হবে না? দেখেন, আরিমাস, ইমাস, কেওজকেমাস, ডেকিমাস, ওয়াকারিমাস, এই সকল ভার্বের কখনোই কানকে হয় না, কারণ এই সকল ভার্বগুলো এমনিতেই করার বা পারার সম্ভাবনা বোঝাচ্ছে। তার মানে আমি আবারও বলতেছি, আরিমাস মানে আছে, অলরেডি আমার আছে, এটার কোনো কানকে করার কোনো দরকার নাই। ইমাস মানেও আছে, প্রাণীবাচক ক্ষেত্রে বসাই আমরা, এটাও অলরেডি আমার কোনো সামর্থ্যের কথা বলতেছে, এই জন্য এটাকেও কখনো পটেনশিয়াল ভার্বে রূপান্তর করার কোনো দরকার হয় না। কিয়াজকেমাস কারো যত্ন নেওয়া বা সাবধানতা অবলম্বন করার কথা বলা হচ্ছে, এটাও কখনো পটেনশিয়াল ভার্ব হবে না। দেকিমাস মানে পারা, তার মানে অলরেডি কোন সামর্থ্যের কথা বলতেছে, অ্যাবিলিটির কথা বলতেছে, এই জন্য এটাও হবে না। অকারি মাস মানুষের বোঝার ক্ষমতার কথা বলা হচ্ছে, এই জন্য এটারও কোনো পরিবর্তন হবে না। আশা করি এইটুকু বুঝতে পারছেন যে এই ভার্ব গুলার কোনো পরিবর্তন হবে না। এবার আমরা সেন্টেন্স মেকিং করব। দেখেন, আমরা ছোটবেলায় পড়েছিলাম, ছোটবেলা মানে আমাদের ইন 5, হ্যাঁ, শৈশবকাল। তো আমরা এই শৈশবকালে যেটা শিখছিলাম সেটা হচ্ছে যে অতাশিবা কাঞ্জি, কাঞ্জি। দেখেন, অতাশিবা কাঞ্জিও খাকু, দেখেন এখানে বলা হচ্ছে অতাশিবা কাঞ্জিও খাকু কোতোগা দেকিমাস। তার মানে আমাদের ছোটবেলায় আমরা যেটা শিখছিলাম, অনেক বড় করে একটা জিনিস শিখছিলাম, তাই না, যে খাকু কোতোগা দেকিমাস মানে লিখতে পারি। কিন্তু একটু বড় হয়ে আমরা যেটা শিখতে পারতেছি সেটা হচ্ছে অতাশি ওয়া কাঞ্জি ও, এই তো ও এর জায়গায় আমরা চাইলে এখানে গা পার্টিকেল ব্যবহার করতে পারি। খাকে মাস, তার মানে আমি হলুদ মার্কিং যে করতেছি, আমরা ছোটবেলায় পড়ছিলাম এটা, একটু বড় হয়ে আমরা পড়তেছি এটা। এখন খাকু কোতোগা দেকিমাস মানেও যা, খাকে মাস মানেও তাই। এই জন্য জাপানিজরা বলে যে স্কুলের হচ্ছে প্রতিষ্ঠানের মালিকদেরকে বা প্রতিষ্ঠানের টিচারদেরকে বলে যে ভাই, তোমার স্টুডেন্টকে তুমি প্রপারলি N5টা শিখাই দাও, বাদ বাকি দায়িত্ব আমি নিচ্ছি, আমি তাকে বুঝাবো। কারণ আপনি যদি খাকু কতক দেখি মাছ বোঝেন, আপনাকে জাপানিজরা খাকে মাছ বুঝাইতে পারবে। এখন আপনি যদি খাকু কতক দেখি মাছই না বোঝেন, আপনাকে জাপানিজরা কি খাকে মাছ বুঝাইতে পারবে? পসিবল? পসিবল না, তাই না? এই জন্য ওরা হচ্ছে N5টা ভালো করে শৈশবকালটা হচ্ছে কাটাইতে বলে বাংলাদেশে। এরপর আসি, আতাশি ওয়া ওসাকে, ওসাকে মানে হচ্ছে অ্যালকোহল। তাহলে আতাশি ওয়া ওসাকে ও নমু কোতো গা দেকিমাস মানে আমি মদ্যপান করতে পারবো। এখন এই কথাটাকে জাপানিজ ভাষায় N4-এ বলে আতাশি ওয়া ওসাকে গা নোমেমাসু, আতাশি ওয়া ওসাকে গা নোমেমাসু। তার মানে আমার নমু কোতো গা দেকিমাসটাকে আমরা N4-এ পড়তেছি নোমেমাস। সহজ হয়ে যাচ্ছে না, অনেক শর্ট হয়ে যাচ্ছে না? ওকে। এরপর আতাশি ওয়া ওঙ্গাকু, ওঙ্গাকু মানে হচ্ছে মিউজিক। খিকু কোতোগা দেকিমাস, এটা হচ্ছে খিকিমাসের কাছে, খিকু কোতোগা দেকিমাস, আমি মিউজিক হচ্ছে শুনতে পারি। হুম? তো এখানে ওঙ্গাকু, এই যে খিকু কোতোগা দেকিমাসকে আমরা বলতেছি খিকেমাস, খিকেমাস। ওকে। এরপর তমোদাচি ওয়া, তমোদাচি ওয়া
タバコ吸うことができます。友達はタバコ吸うことができます。তো সেটাকে আমরা বলতেছি তমোদাচি ওয়া তাবাকো গা সুয়েমাস। তার মানে দেখেন এখানে সু কোতো গা দেকিমাস, সু কোতো গা দেকিমাসটাকে আমরা বলতেছি সুয়েমাস। সু কোতো গা দেকিমাস হয়ে গেল সুয়েমাস। তার মানে সু কোতো মানে স্মোক করতে পারা, আর সুয়েমাস মানেও স্মোক করতে পারা। হুম? এরপর বলা হচ্ছে কারিমু সান ওয়া ওসুশি ও তাবেরু কোতো গা দেকিমাসু। কারিম সাহেব হচ্ছে ওসুশি, ওসুশি মানে জাপানের একটা খাবারের নাম। তো কারিম সাহেব ওসুশি খাইতে পারে। ওসুশি খাইতে পারে। তো এখানে ওসুশি থাবেরারে মাস, থাবেরু কোতো গা দেকিমাসটাই হয়ে যাচ্ছে থাবেরারে মাস। এরপর উরুসাকুতেমো নেরু কোতো গা দেকিমাসু, এটা হচ্ছে নেমাসের কাঞ্জি। তার মানে যত নয়েজ হোক না কেন, নয়েজ হওয়া সত্ত্বেও নেরু কোতো গা দেকিমাসু। তার মানে নেরু কোতো ঘুমাইতে পারি আমি। তো এখানে বলতেছে উরুসাকুতেমো নেরারে মাস, নেরারে মাস মানে ঘুমাইতে পারা। এরপর ওখানে গা আত্মারা, যদি আমার টাকা থাকে, এই গো সিয়ারে কোথাকা দেখি মাস। ওখানে গা আত্মারা যদি টাকা থাকে তাহলে এই গো সিয়ারে কোথাকা দেখি মাস আমি তোমাকে ইংরেজি ভাষা পড়াইতে পারবো। এখানে ওখানে গা আত্মারা এই গো ওসিয়েরারে মাস মানে টাকা থাকলে আমি তোমাকে ইংরেজি ভাষা পড়াইতে পারবো। মোট কথা হচ্ছে আমার এপিসোডের এই N5 লেভেল থেকে আমি N4 লেভেলে অ্যাকচুয়ালি কি শিখলাম সেটা বোঝানোর জন্য এতক্ষণ আমি হইতেছে কথা বললাম। এটা বুঝতে পারছি? জি সত্যি? ওকে, যদি বুঝতে পারি তাহলে আরেকটু সামনে যাই। সেন্সেই ওই যে আপনি বললেন যে দেকিমাস আর হচ্ছে সরি কোতোগা দেকিমাস আর ইয়া ইয়া যেটা বলে পটেনশিয়াল ভার্ব, এই পটেনশিয়াল ভার্বটা হচ্ছে একবারে করতে পারি আপনি শিওর, আর এটা হচ্ছে করলে করতেও পারি নাও করতে পারি। তো না এর না মধ্যে না, কি দুইটা এরকম না, ডট এরকম না, এরকম না, একটু একটু তাহলে ভুল হচ্ছে। যেমন ছোট বাচ্চারা হচ্ছে অন্যায় করলেও বাবা মা ছেড়ে দেয়, তাই না? ছোট বাচ্চারা অন্যায় করলেও বাবা মা মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, ক্ষমার দৃষ্টিতে দেখে, আমাকে ক্ষমা করে দিয়ে ভুল হয়ে গেছে, এরকম ব্যাপার, তাই না? ছোট বাচ্চারা ভুল করতেই পারে। তো এখন কথা হচ্ছে খাকু কোতোকা দেকিমাস মানে আপনি যে পারেন সেই আপনি যখন N5 লেভেলে যখন একটা মানুষকে বলবেন যে আমি এটা পারি, তখন সে বুঝে নিবে যে না, ও মনে হয় আসলেই পারে। কিন্তু যখন আপনি N3 ক্লাসে গিয়ে বা N2 ক্লাসে গিয়ে বা আপনি বিজনেস লেভেলে গিয়ে যখন আপনি বলবেন যে খাকু কোতোকা দেকিমাসু, তখন কিন্তু আপনি বিজনেস হাতছাড়া হয়ে যাবে। তখন আপনাকে হইতেছে খাকে মাছটাই বলতে হবে। কারণ কি জানেন? কারণ আপনি এই খাকু কোতোকা দেকিমাস দিয়ে আপনি যে পারবেন সেই ক্ষমতাটা শুধু প্রকাশ করতেছেন। কিন্তু আপনি যদি কাজটা পাইতে চান তাহলে আপনাকে খাকে মাছটাই বলতে হবে। এখন দুইটার ভিতরে পার্থক্য কি? 19 আর 20, দুইটা কিন্তু একই সমার্থক শব্দ, কিন্তু এটার থেকে এটার হইতেছে পারার অ্যাবিলিটিটা বেশি। জাস্ট এটাই বলতেছে, দুইটাই কিন্তু পারা। বুঝতে পারছেন? এই সেন্সেই ওকে, এবার আসি অবজেক্টের পরে এবং কানকের আগে গা পার্টিকেল বসে। হ্যাঁ, এখন অবজেক্টের পরে এবং কা পার্টিকেলের পরে গা পার্টিকেল বসে। সেই গা পার্টিকেলটা শুধুমাত্র ও পার্টিকেলের স্থলে, এই যে ও পার্টিকেলের স্থলে। হ্যাঁ, এখন আমি যদি হইতেছে নি বা এ কেউ যদি গা দিই তাহলে কিন্তু হবে না। তার মানে আমার এইটা মাথায় রাখতে হবে, কোনো কিছু পারা আমি যখন বলতেছি যে জিনিসটা আমি পারি সেই জিনিসটাকে নির্দিষ্ট করতে গেলে তো আমরা গা পার্টিকেল দিছি, এটা তো মাথায় আছে। তবে আমি যদি ও পার্টিকেল দেই আমার কিন্তু ভুল নাই, আমার কিন্তু ভুল হবে না। তাহলে স্যার প্রশ্ন কেমন হবে? প্রশ্নের ভিতরে হয় ও থাকবে নাই গা থাকবে। বুঝতে পারছেন? জি বুঝিল সেন্সেই সেন্সে মাথার উপর দিয়ে গেছে। আপনার মাথার ভিতর ভিতর দিয়ে হইতেছে মানে কি বলে, সব মাথার উপর দিয়ে কেন যায়? দেখেন এখানে বলা হচ্ছে এই যে ও পার্টিকেল, যেমন আতাশি ওয়া কাঞ্জি ও খাকু কোতোগা দেকিমাসু বলা হয়েছে, তাই না? কিন্তু এখানে আমি কি বলতেছি? আতাশি ওয়া কাঞ্জি গা খাকেমাসু। এখানে কিন্তু চাইলে আমি কাঞ্জি ও খাকেমাসু দিতে পারতাম। তার মানে আমার এখানে দুইটাই হয়। হুম? যে আতাশি ওয়া কাঞ্জি গা খাকেমাসু, কিন্তু আমি যেটা নিষেধ করতেছি সেটা হচ্ছে যেমন নিহনে ইকিমাসু, নিহন, দেখেন এখানে বলতেছি নিহন এ
ইকু কত গা দেখি মাস, ইকু কত গা দেখি মাস বললাম, কিন্তু আমি যখন বলবো যে নিহন এ ইকে মাস, দেখেন এখানে কিন্তু এর পরিবর্তে কিন্তু আমি গা দিতে পারবো না, কিন্তু আমি চাইলে এই ও পার্টিকেলের পরিবর্তে, এই যে ও পার্টিকেল যে আছে, এই ও পার্টিকেলের পরিবর্তে আমি গা পার্টিকেল দিতে পারবো। বুঝতে পারছেন? তাও বুঝেন নাই? আবারও বুঝাচ্ছি। যেমন তমোদাচি, তমোদাচি নি আইমাস, মানে বন্ধুর সাথে সাক্ষাৎ করব, তমোদাচি নি আইমাস। এখন তমোদাচি নি আও খোতোগা দেকিমাস বলতেছি। এখন আমি এইটাকে কিন্তু আমি এটা বলতে পারবো না যে তমোদাচি গা আয়েমাস, এটা বলতে পারবো না। আমার বলতে হবে তমোদাচি নি আয়েমাস। তো আমি দিন শেষে যেটা বুঝাইতে চাচ্ছি, এ পার্টিকেলের পরিবর্তে গা হবে না, নি পার্টিকেলের পরিবর্তে আমি চাইলে এখানে গা দিতে পারবো না, কিন্তু আমি চাইলে যে ও পার্টিকেল যে ছিল সেই ও পার্টিকেলের পরিবর্তে চাইলে আমি গা পার্টিকেল দিতে পারবো। আবার যদি না চাই তাহলে ও পার্টিকেলে থাকবে। বুঝাইতে পারছি? সেন্সে একটু একটু বুঝছি, সমস্যা নেই, বাকিটা হচ্ছে নিজে না না বসে না না বুঝিয়ে নিব, সমস্যা নেই। না 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 না, ক্লাসে একটু একটু বুঝছি, বাকিটা হইতেছে কেমনে বুঝবো, টিচার নেই, আপনার না পুরাটাই সেন্সে বুঝতে পরে হবে। ওই যে এটা রিভিশন দিলে তখন বুঝতে পারবো, সমস্যা নেই। না, আপনি কি রিভিশন দিবেন? আপনি বোঝেনি নাই, তাহলে রিভিশন কেমনে দিবেন? আপনাকে আমি আবার বুঝাবো। হ্যাঁ, যেমন ধরেন যে হইতেছে উঞ্চি, হ্যাঁ, ড্যাশ থাবেরু খোতোগা দেখিমাস, থাবেরু খোতোগা দেখিমাস। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে এই যে উঞ্চি, আচ্ছা আমি যদি আরো বলি, আচ্ছা যাই হোক, আমরা হইতেছে উঞ্চি থাবে মাছ দিচ্ছি, ধরেন স্যার উঞ্চি কোন উনি দিয়েন না। উঞ্চি কোন একটা জিনিস ধরেন, হ্যাঁ, এক্সাম্পল। তো এখন কথা হচ্ছে এখানে আমি ও পড়ছি সারা জীবন, তাই না, যে একটা নাউন আর ভার্বের মাঝখানে কি হয়, ও পার্টিকেল হয়। তো এখন আমি এটাকে কি করলাম, উঞ্চি ও থাবেরু কোতোগা দেখিমাস, হ্যাঁ, থাবেরু কোতোগা দেখিমাস বললাম। তো এখন এখানে কিন্তু ও পার্টিকেল আসছে। তো আমার কথা হচ্ছে যে আমি যখন এই যে থাবেরু কোতোগা দেখিমাস, এটাকে যখন আমি পটেনশিয়াল ভার্বে পরিবর্তন করব, দেখেন থাবে রারে মাস হইল, কিন্তু কি থাবেরু কোতোগা দেখিমাস মানে খাইতে পারা, থাবে রারে মাস মানেও খাইতে পারা। এখন কি খাইতে পারে? তাহলে উঞ্চি, উঞ্চি। তাহলে এখানে আপনি চাইলে ও পার্টিকুলার দিতে পারেন, চাইলে গা পার্টিকুলার দিতে পারেন। ওকে, তো ওকে যেটা সেন্সে, দেখানো হচ্ছিল যে আমার এখানে তো ও পার্টিকেল কম্পালসারি, কিন্তু যখন আমি এখানে বসাবো, কারণ এটা তো চেনার কথা বলতেছে, সামর্থ্যের কথা বলতেছি, এই জন্য এখানে আমার হচ্ছে হয় আপনি ও দিবেন, না হইলে আপনি এখানে গা দিতে পারেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। কিন্তু এটা কখন হচ্ছে, শর্ত হচ্ছে ও এর পরিবর্তে আপনি গা দিতে পারবেন, কিন্তু নি এর পরিবর্তে আপনি গা দিতে পারবেন না। আবার এ পার্টিকেলের পরিবর্তে আপনি গা দিতে পারবেন না, কিন্তু আপনি চাইলে ও পার্টিকেলের পরিবর্তে গা পার্টিকেল দিতে পারবেন। একটু নাকি 50% বুঝছেন স্যার? না সেন্সে বুঝতে পারছি, ওকে মাস্টার, আরিগাতো এবার গোজাইমাস। বুঝবেন হইতেছে আমি যে উঞ্চি মানে কি সেন্সে এটা দেখেন? তো শুধু পটেনশিয়াল ভার্বের ক্ষেত্রে, তাই তো? নাকি যে কোনো গা হ্যাঁ পার্টিকেলের পরিবর্তে ও পার্টিকেল? হ্যাঁ হ্যাঁ, বুঝলেন স্যার, উঞ্চি মানে কি দেখেন? উঞ্চি খাওয়ার পর বুঝবেন, বুঝছে সেন্সে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে উঞ্চি। হ্যাঁ, ওকে, কি খুশি। শবন, শবন, ভালো হয়ে যা, ভালো হয়ে যা। ওকে, এবার আসেন অবজেক্টের পরে এবং কানকের আগে গা পার্টিকেল বসে, এটাই হচ্ছে এটা বোঝানো হলো। হ্যাঁ, এবার আসি পটেনশিয়াল ভার্বকে আমরা পটেনশিয়াল ভার্বের প্লেন ফর্ম কিভাবে করব। যেমন গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 ক্ষেত্রে মাস বাদ দিয়ে শুধু শুধু রু বসবে। কেমন? যেমন ইকিমাস, গ্রুপ 1 এর ইকিমাস ইকেমাস হয়েছে, তাহলে ইকে মাস, তাহলে পটেনশিয়াল ভার্ব তো আমরা জানি কি সবই গ্রুপ 2, তাই না? তাহলে গ্রুপ 2 কে আমরা যখন ডিকশনারি ফর্মে রূপান্তর করব, সেটা কি হবে বলেন তো? শুধুমাত্র
রু হয়ে যাবে মাসের পরিবর্তে, কারণ গ্রুপকে আমরা যখন ভার্বের ডিকশনারি ফর্মে রূপান্তর করি তখন কি হয়, মাসের পরিবর্তে রু হয়। সেইভাবেই ইকে মাস আর ইকেরু একই জিনিস, ইকে মাস ইকেরু একই জিনিস, খায়ে মাস খায়েরু একই জিনিস, নোমে মাস নোমেরু হয়ে গেছে, সুয়ে মাস সুয়েরু হয়ে গেছে, থাবেরারে মাস থাবেরারেরু হয়েছে, আবার নেরারে মাস নেরারেরু হয়েছে, ওসিয়েরারে মাস তপন তোর ভয়েস ড্রপ কর। হ্যাঁ হ্যাঁ সেন্সেই স্বপনের ভয়েসটা অফ করতে বলেন, শব্দ শোনা যায়। আচ্ছা আমি সবারটা অফ করে দিলাম। হ্যাঁ, এরপরে আসি কোরারে মাস, এটা হচ্ছে খোরারে মাস। হ্যাঁ, কোরারে মাস হয়ে গেল খোরারেরু, দেখি মাস দেখিরু। ওকে, এইটুকু বুঝতে পারছি সবাই? আচ্ছা, তারপরে আমরা এখন যেটা বোঝার চেষ্টা করবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। খিকি মাস মানে শোনা, খিকে মাস মানে শুনতে পারা বা শোনা যায়। আর খিকে মাসকে আমরা যদি ডিকশনারি ফর্ম বা প্লেন ফর্ম করি তাহলে হয় খিকেরু। তাহলে খিকেরু দ্বারা প্রশ্ন করতে জানতে চাওয়া হয়। আমরা নর্মালি খিকেরু দ্বারা প্রশ্ন করতে পারি। খিকেরু আমরা যদি কোনো মানুষকে জিজ্ঞেস করি ভাই তুমি কি শুনতে পারতেছো, তখন আমরা প্রশ্ন করব খিকেরু, খিকেরু। আর আসলে শুনতে পারবে কিনা ঠিক একইভাবে কানকের সাথে রু লাগালে পটেনশিয়াল ফর্ম হয়ে যায়। যাই হোক, এখানে বলতেছে মিয়ে মাস, আর এখানে বলা হচ্ছে মিরারে মাস, আর এখানে বলা হচ্ছে মিরারে রু। দেখেন, মিয়ে মাস মানেও হচ্ছে দেখতে পারা, মিরারে মাস মানেও দেখতে পারা। তো এখন দুইটা জিনিসকে কেন আমরা পড়তেছি সেটা একটু নিচে গেলে বুঝতে পারবো। আবার খিকোয়ে মাস মানেও শুনতে পারা, খিকে মাস মানেও শুনতে পারা। হ্যাঁ, কিন্তু এগুলা কেন আমরা পড়বো সেটা নিচে দেখেন। মিয়ে মাস এবং খিকোয়ে মাস দুইটা আলাদা শব্দ, কতবা এগুলার কানকে না হলেও এরা দেখতে পারা বা শুনতে পারা বোঝাচ্ছে। এখানে মিয়ে মাস এবং খিকোয়ে মাস ব্যবহার করা হয় তখনই যখন কোনো প্রশ্নের উত্তর দিবেন। হ্যাঁ, তার মানে আমরা যদি একটা কথা বলি, ধরেন আমরা কাউকে বললাম যে আপনাদেরকে যদি আমি বলি, হ্যাঁ আমি একটু পরপর জিজ্ঞেস করতেছি না, দেখতে পারতেছেন তো? এই যে মিয়ে মাস কা, তার মানে আমি প্রশ্ন করলাম আপনাদেরকে, যে সেন্সে আপনাদেরকে প্রশ্ন করতেছে। হ্যাঁ, সেন্সে আপনাদেরকে প্রশ্ন করলো মিয়ে মাস কা বা গামেন, গামেন ও মিয়ে মাস কা, তার মানে আমার স্ক্রিনটা, গামেন মানে হচ্ছে স্ক্রিন, হ্যাঁ স্ক্রিনটা দেখতে পারতেছেন? তো তখন গাকসে গাকুসে উত্তর দিচ্ছে হাই। কি উত্তর দিবে জানেন? মিরারে মাস, মিরারে মাস। তার মানে প্রশ্ন করার সময় প্রশ্ন করতে হবে মিয়ে মাস কা, আর উত্তর দেওয়ার সময় উত্তর দিতে হবে, যারা উত্তর দিবে তারা দিবে মিরারে মাস, হ্যাঁ দেখতে পারতেছি। ক্লিয়ার যে মিয়ে মাস কখন ব্যবহার করবো আর মিরারে মাস কখন ব্যবহার করব, দুইটাই কিন্তু পারা। কিন্তু আমি যখন প্রশ্ন করব তখন মিয়ে মাস দিয়ে প্রশ্ন করব, আর যখন আমি উত্তর দিব তখন আমি মানে মিরারে মাস দিয়ে উত্তর দিব। বুঝতে পারছি? এবার সেন্সে আবার জিজ্ঞেস করলো, হ্যাঁ আমি তো কথা বলতেছি, আপনারা শুনতে পারতেছেন কেন? আমি কিন্তু একটু পর পরই জিজ্ঞেস করি, শুনতে পারতেছেন তো? তাহলে প্রশ্ন করে কেমনে? যেমন ইকে মাস কা, যেমন কোয়ে, কোয়ে ও কিকে মাস কা, কিকে মাস কা মানে আমার বয়স শুনতে পারতেছেন? তখন গাকসে উত্তর দিবে কি জানেন? গাকু, গাকু সে, তখন উত্তর দিচ্ছে হাই কিকোয়ে মাস, কিকোয়ে মাস। তার মানে আমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শিখতে পারলাম, তাই না? যে কোনো মানুষকে যখন আমরা প্রশ্ন করব ভাই তুমি কি দেখতে পাচ্ছ, তখন মিয়ে মাস্কা দিয়ে। আর সে যদি দেখতে পারে তাহলে বলবে হাই মিরারে মাস, সে যদি দেখতে পারে তাহলে বলবে হাই মিরারে মাস। আবার সেন্সেই জিজ্ঞেস করতেছে কয়ে কিকে মাস কা, মানে আপনি কি আমার বয়স শুনতে পাচ্ছেন? তো তখন গাকসে উত্তর দিবে হাই কিকোয়ে মাস, শুনতে পাচ্ছি। তার মানে কিকে মাস কোথায় ব্যবহার করব, কিকোয়ে মাস কোথায় ব্যবহার করব? আশা করি বুঝতে পারছেন এটা। জি সেন্সেই। সবাই বুঝতে পারছেন? আল্লাহ, কারো কোনো কথা নেই, তার মানে বোঝে নেই। স্যার বুঝতে পারছি। ওকারিমাস্তা।はい、わかりますかよかった。আরিগাতো গোজাইমাস। হাই, কে জানে, どうもどうも。 কে জানে এখন জয়েন করতেছে? প্রণয় সান, প্রণয় সান।
এত লেট কেন প্রণয় ঘোষাল চান? সেন্সেই আমি কথা বোঝা যায় না তো। শুরু থেকেই ছিলাম, মানে একটু আগে যে ওয়াইফাই আমি আছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বসেই আছি, একটু আগে ডিসকানেক্ট হয়ে গেছিল তো বের হয়ে গেছিলাম, ওকে, আবার আসছি আর কি। তো এখানে সরি। বলা হচ্ছে শিনকানসেন কারা ফুজিসান গা মিয়েমাসু। শিনকানসেন থেকে ফুজিসান, ফুজি পাহাড় দেখতে পারা যাচ্ছে। আবার রাজিও নো ওতো গা কিকোয়েমাসু, রেডিওর শব্দ শোনা যায়, শুনতে পারতেছি। তো এখানে মিরারেমাস এবং কিকেমাস ব্যবহার করা হয় তখনই যখন কোনো প্রশ্ন করবেন। যেমন ফোনে কথা বলার সময় অপর পাশ থেকে প্রশ্ন করবে কিকেমাস কা, আর এই প্রান্ত থেকে আমি উত্তর দিব হাই কিকোয়েমাস। এভাবে আমরা চাইলে বলতে পারি, যেটা একটু আগে সেন্সে আর গাক্সি দিয়ে বোঝানো হলো। এবার আসি দেকিমাস, এমন একটা শব্দ যেটা আমরা N5 এ ছোটবেলায় শুধুমাত্র পড়েছি পারা, কিন্তু বড় হয়ে আমরা অনেক কিছু বোঝার চেষ্টা করব। যেমন এখানে বলা হচ্ছে দেকিমাস দ্বারা অ্যাবিলিটি বোঝালে এর অনেক ব্যবহার বা আলাদা অর্থ রয়েছে। দেকিমাস দ্বারা উৎপন্ন বা কোনো কিছু ঘটাও বোঝানো হয়ে থাকে। ফর এক্সাম্পল এখানে বলা হচ্ছে ইয়েগা দেকিরো চিকাকুনি আতারাশি একিগা দেকিমাস্তা। তার মানে ইয়েগা দেকিরো মানে বাড়ি, আমার বাড়ির কাছে একটি নতুন স্টেশন তৈরি করা হয়েছিল। ইয়েগা দেকিরো মানে বাড়ি তৈরি হয়েছে, বা চিকাকুনি আতারাশি একিগা দেকিমাস্তা মানে এখানে বলা হচ্ছে আমার বাড়ির পাশে হচ্ছে নতুন একটা স্টেশন তৈরি হয়েছিল। আবার দেখেন এটা হচ্ছে কমে, এটা হবে কমে, কমে। তো বলা হচ্ছে কমে, কমেগা দেকিমাসু চাল উৎপন্ন হওয়া। আবার ইয়োকু দেকিরু কোদোমো, ইয়োকু দেকিরু কোদোমো, তার মানে মেধাবী শিশুকে বলা হচ্ছে ইয়োকু দেকিরু কোদোমো। এরপর দেকিনাই সেইতো, অমেধাবী ছাত্রকে বলা হচ্ছে দেকিনাই সেইতো। তার মানে দেখিরু দিয়ে অনেক কিছু বলা যায়, তাই না? নির্মিত হওয়া, সম্পূর্ণ এবং প্রস্তুতি শেষ হওয়া ইত্যাদির ক্ষেত্রে দেকিমাস বসে। আশা করি বুঝতে পারছেন। ওকে, এবার আসি শিকা আর দাকে। শিকা নেগেটিভ সেন্টেন্স, নেতিবাচক বাক্য ব্যবহার করা হয়। এর অর্থ শুধুমাত্র বা ছাড়া আর কিছুই না, সর্বদা নেগেটিভ ভার্বের সাথে এটা বসে। এটি সীমাবদ্ধতা বা বাধ্যতা বোঝায়। উদাহরণ, ওয়াতাশি বা নিহঙ্গ শিকা হানাশিমাসেন, আমি শুধুমাত্র জাপানিজ ভাষায় কথা বলি, আর কোনো ভাষায় না। তার মানে একটা সীমাবদ্ধতা আমি দিয়ে দিলাম। এখানে শিকা প্লাস হানাশিমাসেন, এটি একটি সীমাবদ্ধতা প্রকাশ করেছে। ক্লিয়ার? শিকা, শিকা আপাতত এটুকু বুঝতে পারছি। জি সেন্সেই। আকাত্তা। আচ্ছা, এবার শিকা দিয়ে আমরা আরো কিছু বাক্য মানে বোঝার চেষ্টা করব। যেমন আমরা যদি এখানে বলি যে ওয়াতাশি ওয়া এই তো নিহঙ্গ শিকা হানাশিমাসেন, আমরা তো এখানে এটা বললাম, তাই না? তো আমরা আরেকটা জিনিস যদি বলি যে কোনো মিসে দে, কোনো মিসে দেওয়া ওকাশি, এটা হচ্ছে ওকাশির কাঞ্জি। কোনো মিসে দেওয়া ওকাশি শিকা উত্তে ইমাসেন, কোনো মিসে দেওয়া ওকাশি শিকা উত্তে ইমাসেন। আমরা দে না দে, জাস্ট ওয়া না দে, দেই দিলাম। তাহলে কোনো মিসে দে ওকাশি শিকা উত্তে ইমাসেন, এটার অর্থ কি বলতে পারবেন কেউ? মানে এই দোকানে মিষ্টি ছাড়া আর কিছু বিক্রি হয় না। সোদা না, তো এই দোকানে শুধুমাত্র মিষ্টি বিক্রি হয়, আর কিছু বিক্রি হয় হ্যাঁ। না। এখানেও কিন্তু আমি একটা সীমাবদ্ধতার কথা বলে দিলাম যে এই দোকানে মিষ্টি বিক্রি হয়, শুধু আর কিছু বিক্রি হয় না, তাই না? এরপরে বলা হচ্ছে, এরপরে বজরুরু সান উনচিতা বেরোহিত এই তো নে ছোট মিতে খুদাসাই। এখানে বলা হচ্ছে কোরেবা, এটা কি মানে করে ইয়ন্দে খুদাসাই, কোন বোন ইয়ন্দে খুদাসাই বজরুরু সামা।もしもし、ボズル様聞けます はい、先か？生。はいはい、先生。はい、それは読んでください。急いで、急いで、早く。あ、できないな。じゃあ、リファさん、これを読んでください。リファさん。 সেন্সেই প্রথমটা কি শিখানছি? প্রথমটাই ভুলে গেছি, গাতো মনে হয় সেন্সে, আতো মনে হয় না? 静かにしてください、花さん。誰ができますか？
彼 誰は そう 水 だね 誰は 正しいです 誰は 彼 水しか飲めません。彼これは彼です。じゃあ読んでください。彼は水しか飲みませんか？飲みラハませんか？マンさんダメです。ラハマンさんじゃなくてリファッツさんです。私の声聞こえますか？皆さん聞けますか？ラハマンさんはダメです。リファッツさん読んでください。リファッツさん。はい。どう誰はぞ。水しか飲めません。そう。ベングラ語でそれは何ですか？সে বা ওই ব্যক্তি পানি ছাড়া আর কিছুই পান করেন।そうだよね。সে শুধুমাত্র পানি পান করে। সে শুধুমাত্র পানি পান করে।じゃあ、他のはアナンさん。アナンさん、聞けますか？マモンさん、聞けますか？マモンさん。はい、先生、聞こえます。マモン、アナンさん。ね。アナンさん、これ読んでください。これ。漢字できなかったら、私、手伝いますね。私、手伝います。でも、これは読んでください。早く。じゃあ、マムさん、いますか？マムさん。マムさん。シャポンさん。先生、私には彼氏か友達がいませんか？শুধুমাত্র আমার কাছেもう一度お願いします。私には私に彼氏か友達がいませんか？শুধু আমার বন্ধু。そうだよね。私は、彼氏か友達がいません。私に彼氏か友達がいません。ベングラ語で、আমার শুধুমাত্র সেই বন্ধু। আমার শুধুমাত্র সেই বন্ধু। আর কোনো বন্ধু আমার নাই। এখানেও আমি একটা সীমাবদ্ধতা প্রকাশ করে দিলাম না।次はね、しらずる様。しらずる様、聞けますか？はい、先生。はい、これは読んでください。この電車は後しか違います。これは後じゃないです。これはね、夜だよ。夜。うん。この漢字は夜だよ。夜。はい。もう一度読んでください。この電車は夜しか聞けません。違います。誰か知っていますか？これ何の漢字ですか？これは何の漢字ですか？誰かが知っていますか？皆さん、誰も知らない？この漢字わかんない？覚えてない？先生、動きます。動きませんね。ありがとうございます。誰ですか？名前言って。名前何ですか？誰？動きます。誰が言ったんですか？リファッツさんですか？はい、先生。ありがとうございますね。リファッツさん、いいね。この電車は夜しか動きません。これはベングラ語で何ですか？誰か知っていますか？先生、ট্রেনটি রাতে ছাড়া চলে না。そうだよね。この電車は、夜しか動きません。本当にそんな電車いないですけどね。嘘みたいですね。HN শুধুমাত্র রাতে চলে। হ্যাঁ রাতে চলে। HN শুধুমাত্র রাতে চলে। হ্যাঁ তার মানে কোন電車は夜しか動きません。OK? わかりました皆さん。大丈夫ですか？わかった。わかったね。ありがとうございます。তাহলে শিখা আমাদের ক্লিয়ার। শিখা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে দাকে। দাকে এর অর্থ শুধুমাত্র কেবল ছাড়া। এটা বোঝায়। যেমন私は日本語しか話しません。আমি জাপানিজ ছাড়া বলতে পারি না। আমি জাপানিজ ছাড়া বলতে পারি না। এই কথাটা দাকে দিয়ে বোঝাচ্ছে। ওকে? তো এখন আমি যেটা বলতে চাচ্ছি দাকে হচ্ছে
পজিটিভ বাক্য এবং নেগেটিভ বাক্য দুইটাতেই ব্যবহৃত করা হয়। যদি আপনি এটার অ্যাপ্রোপ্রিয়েট অর্থ চান সেই ক্ষেত্রে শিকা মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত ব্যবহার করতে ব্যবহৃত হয়, কিন্তু ডাকে হচ্ছে সাধারণত পজিটিভ নেগেটিভ উভয় বাক্যে ব্যবহৃত হতে পারে। ডাকে মানে হলো শুধু কেবল, যেমন আমরা যদি বলি পজিটিভ বাক্যে যদি আমরা ব্যবহার করি তাহলে কি হয়, অর্থাৎ সাক্কা ডাকে অর্থ হচ্ছে আমি শুধু ফুটবলই খেলি। আর আমি যখন বলবো অর্থাৎ ওসাকে তাকে নমিমাসেন, আমি শুধু মদটাই পান করি না, তার মানে মদ বাদে সব পান করি আমি। ওকে, তার মানে হচ্ছে দাকে শিকা দিয়ে আমরা এভাবে চাইলে বাক্য তৈরি করতে পারি। ক্লিয়ার এইটুকু? জি সেন্সেই মামা দেশ। মামা মামা まあまあ。そうだよね。まあまあ。じゃあ、分かったら、私も5つ分を、書きます。じゃあ、これは、読んでください。誰か読みますか？誰が読みますか？ね、新しい学生、スバルさん、スバルモンドルさん、ちょっと読んでください。これ何の意味ですか？これは。シュバルさん、聞こえるの？もしもし。あれ、聞こえない？じゃあ、他の学生、呼ぶ。ねえ。プロナイゴシャルさん、どうぞ。জি সেন্সেই।はい。これは読んでください。আমি এখানে দেখতে পাচ্ছি না স্ক্রিন সেন্সেই। আমার নেটে এত ঝামেলা হচ্ছে। শুধু একটু আগে শুনতে পাচ্ছিলাম যে ওয়াতাশি ওয়া সাক্কাদাকে শিমাস, এটা শুনছি। তারপর ওয়াতাশি ওয়া ওসাকে দাকে নমিমাসেন। এখন আপনি কোনটা পড়তে বলতেছেন সেন্সেই? বুঝতেছি না। আচ্ছা, আমি আরেকটা তাহলে দিচ্ছি। হ্যাঁ, মানে এখন তো স্ক্রিনটা দেখতেই পাচ্ছেন না, স্ক্রিন তো দেখতে পারতেছেন না, ঝামেলা তো এটা। ওকে, সমস্যা নাই, আমরা এটা পাচ্ছি সেন্সেই, যে ওয়াতাশি ওয়া সাক্কাদাকে শিমাস, আমি শুধু ফুটবল খেলি, এটা? এই যে এইটা এখন কাটটা। কোন মিতে দেওয়া ড্যাশ দাকে, তারপরে আরেকটা ড্যাশ, মানে ড্যাশ মাস। এটা হচ্ছে そうだね。この店では果物、これは果物の漢字。 কোন 果物だけ売ります。売っています。売りますから、定型詞になっていますと。売っています。そうだね。この店では果物だけ売っています。だから、ベングラ語で何と言いますか？それは。এই দোকানে শুধু ফল বিক্রি করা হয়। এই দোকানে শুধুমাত্র ফল বিক্রি করা হয়। এই দোকানে জি। শুধুমাত্র ফল বিক্রি করা হয়। ইলিয়াস সামা, どうして静かになっていますか？イリアスさん。イリアスさん、聞こえるの？はい、先生。はい、じゃあこれ読んでください。早く頑張ってください。早く。このクラスで英語では英語だけをあなた N4 の学生だよ。それは使います。 N4 で何回も勉強したんです。このクラスでは英語だけを使えます。使えますの漢字わかんないと恥ずかしいです。ねえ、死ぬみたい。恥ずかしい。使えます。যদি না পারেন সত্যি লজ্জার।恥ずかしমানে লজ্জা, হ্যাঁ লজ্জা। সেন্সেই পারি এটা। মরার মতো একটা অবস্থা হয়ে গেছে আপনাদের, তাইলে সুকাই মাছ যদি না পারেন, হ্যাঁ হাজুকাশি শিন দেখো দাসায়। টিচার হয় আমি এই কথাটা না বলি যে মইরা যান, যাই হোক চেষ্টা করেন। 先生、彼女には忙しいです。そうだね。彼女ちょっと別れた方がいいな。3ヶ月ぐらい別れてください。গার্লফ্রেন্ডের সাথে 2 মাস বা 3 মাসের মধ্যে একটু ব্রেকআপ করে দেন, হ্যাঁ তারপরে আমরা নিজ দায়িত্বে গার্লফ্রেন্ড ম্যানেজ করে দিব আবার। ওকে
ওকে, কোন ক্লাসে দেওয়া এই কথাকেও স্কাই মাস এই ক্লাসে শুধুমাত্র ইংরেজি ব্যবহার করা হয়। যেমন তাতে মানে আমরা যদি বলি যে আমাদের এই ক্লাসে শুধুমাত্র জাপানিজে আমি হইতেছে কনভারসেশন করি, শুধুমাত্র জাপানিজে বুঝাই, যেমন ইমামাদে এই তো চত চত দাকে নে নিহঙ্গ ইত্তে মাস্তানে এখন পর্যন্ত অল্প অল্প করে হইতেছে জাপানিজে হইতেছে বলতেছি। ধরেন এই পুরা ক্লাসটাই কোনো বাংলা বললাম না, মানে বোঝানো জাপানিজে, তারপরে হইতেছে আপনাদেরকে ডাকা জাপানিজে, আপনাদের সাথে কথা বলা জাপানিজে, জাপানিজ থেকে জাপানিজে বোঝানো যদি বলি, হ্যাঁ, তাহলে কি হবে? কোন কুরাসু দে নে কোন অনলাইন কুরাসু দে wa nihongo dake o sukaemasu totemo totemo sumaranai। তার মানে এই ক্লাসটাতে শুধুমাত্র ইংরেজি জাপানিজ ভাষা ব্যবহার করে, একদম বিরক্তিকর। তার কারণে অতস্তাচি বেঙ্কস্তা কোনাই দিছে, আমরা এই জন্য পড়াশোনা করতে চাই না। কোন কুরাসু সেন্সে অততম ইয়াদা, এই ক্লাসের টিচারকে আমরা খুবই ঘৃণা করি। নিহঙ্গ বাক্কারি, শুধুমাত্র জাপানিজ, শুধুমাত্র জাপানিজ, দূর ভাল লাগে না, এরকম আপনারা বলবেন। এই জন্য মাঝে মধ্যে বাংলা বলতে হবে, সরি মাঝে মধ্যে জাপানিজ বলতে হবে, তাই না? ওকে, এরপরে আসি স্বপন সামা। স্বপন সামা শেষ দাও। এই তো নিয়ে অতাশে জুস দাকে নমিমাসেন, এটার বাংলা কি কেউ বলতে পারবেন? আমি শুধু জুস পান করি। আমি শুধু আমি শুধু জুস পান, আমি শুধু জুস করি পান না। করি না, তাই না? এটা হবে আমি শুধু জুস পান করি না। এরপর আরেকটা লাস্ট দাকে দিয়ে যদি আমরা বাক্য বলি সেটা কি হবে দেখেন তো, যে আমি যদি বলি যে এটা কি হবে বলেন তো? বলতে পারবো? দেখেন এখানে বলছে খারেওয়া টেস্ট দাকে গা সিম্পাই দেsu, এটা সিম্পাইয়ের কাঞ্জি। খারেওয়া টেস্ট দাকে গা সিম্পাই দেsu, সে শুধুমাত্র পরীক্ষার জন্য চিন্তিত, সে শুধুমাত্র পরীক্ষার জন্য চিন্তিত। টেস্ট দাকে গা সিম্পাই দেsu, হ্যাঁ, এভাবে আমরা চাইলে দাকে পজিটিভ নেগেটিভ বাক্য তৈরি করতে পারি। ওকে, ক্লিয়ার? এবার আসি দাকে আর শিকা একই বাক্যে পাশাপাশি বসতে পারে, দাকে আর শিকা একই বাক্যে পাশাপাশি বসতে পারে। ভার্বের নেগেটিভ ফর্ম হবে দাকে শিকা দ্বারা শুধু এইটুকুই আছে এমন সীমাবদ্ধ অর্থ সুদৃঢ়ভাবে প্রকাশ করে। যেমন এখানে বলা হচ্ছে তাবে মনে বা করে শিকা দাকে আরিমাসেন বা করে দাকে শিকা আরিমাসেন, মানে খাদ্যদ্রব্যের কথা যদি তুমি বলো শুধু এইটুকু ছাড়া আর নাই। ধরেন একটা প্লেটের ভিতরে অল্প একটু খাবার আছে, তো আপনি এখন এই সীমাবদ্ধতা বুঝাইতে গেলেন, ধরেন আপনি সবাইকে সার্ভ করছেন, 20টা মিষ্টি ছিল, 20টা মিষ্টির ভিতরে 19টা মিষ্টি সবাইকে দিয়ে দিচ্ছেন। এখন আরেকজন আইসা একটা খাইছে, অলরেডি খায়, আবার এসে বলতেছে আপু আরেকটা মিষ্টি আছে দেন না। তখন আপনি চেকটা যায় বলতেছেন ভাই আর কত খাবি, এই একটাই আছে। এই যে একটা লিমিটেশন, এই লিমিটেশনটাই হচ্ছে দাকে শিকা দিয়ে বোঝানো হয়। ওকে, যেমন এখানে যদি আরো বর্ণনা করি, বর্ণনার ক্ষেত্রে যখন স্বল্পতার উপর বেশি জোর দেওয়া হয় তখন সেই ক্ষেত্রে দাকের থেকে শিকা ব্যবহার করাটা অধিকতর শ্রেয় বা উত্তম। যেমন এখানে বলছে এমপিৎসুয়া ইপ্পুন দাকে আরিমাসেন, এটা না বলে আপনি যদি বলেন এমপিৎসুয়া ইপ্পুন শিকা আরিমাসেন, বলাটাই যথোপযুক্ত। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে গঠন প্রণালী। সেন্টেন্স 1 ওয়া পার্টিকেল, গা সেন্টেন্স 2 অ পার্টিকেল। আমরা অনেক সময় একটা জিনিসের বিপরীত আরেকটা জিনিস বলতে চাই, সেই ক্ষেত্রে আমার দুইটার ক্ষেত্রে ওয়া পার্টিকেল দেওয়াটা উত্তম। যেমন এখানে বলছে গিহুনি কুয়া সুকি দেসু, তার বিপরীত আরেকটা বলতেছেন বুতানি কুয়া খিরাই দেসু। তো এখানে আপনি একটা জিনিস কিন্তু একটার বিপরীত আরেকটা বলতেছেন, যে আমি গরুর মাংস পছন্দ করি কিন্তু শুকুরের মাংস অপছন্দ করি। তো এখানে দেখেন গরুর মাংস অপছন্দ করি, এখানেও অপার্টিকেল দ্বারা গরুর মাংসকে নির্দিষ্ট করছেন, আর এটার বিপরীত হতেছে আরেকটা বলতেছেন বুতানিকু ওয়া খিরাই দেসু। তার মানে আপনি যখন পর একটার বিপরীত আরেকটা বলবেন তখন গা না বলে অপার্টিকেল দেওয়াটা আরো ভালো। তো এটাই বলছে সাধারণত নাউনের পর অ্যাডজেক্টিভ এর আগে গা পার্টিকেল বসালেও যখন একই বাক্যে প্রথম অংশের সাথে শেষ অংশের অর্থের বিপরীত দেখা যাবে তখন গায়ের পরিবর্তে অ বসাতে হবে। প্রথম অংশের পরে অবশ্যই গা কিন্তু বসাতে হবে, হ্যাঁ, কিন্তু গা। ওকে, আর আমাদের ডাবল পার্টিকেল আমাদের এখানে শেখার দরকার নেই, ডাবল পার্টিকেল আরো পরে শিখবো আমরা। তো এই ছিল আমাদের ক্লাস। যদি বুঝে থাকেন আমাদের পরবর্তী ক্লাসটা এই 27 অধ্যায়ের হচ্ছে গ্রামাটিক্যালের উপর, মানে হচ্ছে রেনশু পার্ট হবে। যদি না বোঝেন তাহলে এটা আবার বোঝানো হবে। ওকে।
বুঝতে সমস্যা নেই। পারছি, বুঝতে পারছি। ওকে ওকে, তাহলে এটা রেকর্ডিংটা আপনাদেরকে দিয়ে দিব। আর আজকে সরি ক্লাস লেটে শুরু করার জন্য, এরপর থেকে টাইমের দিকে খুবই যত্নশীল হব আমরা। আর আজকে এই পর্যন্ত। এ 26 আর 27টা খুব ভালো করে পড়েন, যাতে 26 আর 27-এর শব্দ অর্থটা আমি ধরলে আপনারা পারেন। হ্যাঁ, আমরা কিন্তু লিসেনিং এ যাব, আমরা 26 আর 27-এর লিসেনিং একসাথে করব আমরা। হ্যাঁ, তো এই জন্য আমাদের হচ্ছে পরবর্তী ক্লাসটাতে আমাদের কিন্তু হইতেছে শুধু রেঞ্জু না, লিসেনিং আছে। তো লিসেনিং এ যদি কেউ শব্দ অর্থ না পারেন, তাহলে কিন্তু আমরা হইতেছে 28 হয়ে যাব। ওকে সেন্সেই ওই গ্রামার ক্লাসগুলো ইউটিউবে কিন্তু দিয়ে দিয়েন, এগুলো আমাদের লাগবে। আল্লাহ, ইউটিউবে তো দেওয়া সব দেওয়া আছে, আপনাকে আমি প্লেলিস্ট দিয়ে দিছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি দেখছি, কিন্তু আজকে প্রত্যেকটি গ্রামার ক্লাস অন্তত প্রত্যেকটা জাতি ইউটিউবে থাকে। আচ্ছা ঠিক আছে স্যার। জি, জি তাহলে সেন্সেই আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সায়নারা। ওকে, থ্যাংক ইউ, আরিগাতো।